আসসালামু আলাইকুম। পড়ালেখার ক্ষেত্রে ছাত্রদের একটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে পড়তে কোনো এক সময় আমরা বলি যে, "না, আর আমার পক্ষে সম্ভব না" বা "আমাদের দিয়ে কিছু হবে না" বা পড়ালেখা করতে কোনো এক সময় কেউ না কেউ আমাদের ডিমোটিভেটেড করে ফেলে যে এর ফলে আমরা আর পড়তে চাই না। এই পড়ালেখার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় আমরা পড়তে চিন্তা করি যে, "না, এতদিন পড়ে কি হলো বা পড়ে কি করব বা পড়বো কেন?" আর এগুলো হওয়ার পিছনে একটি কারণ আমাদের আশেপাশের অনেকে আমাদের এমনভাবে ট্রিট করে যে আমরা যেন পড়ালেখা না করি। তো এদিক থেকে আমি সকলের জন্য ছোট্ট একটি গল্প বলব। গল্পটি হচ্ছে যে এমন যেটার ফলে তুমি পড়ালেখা কিভাবে করবা বা কিভাবে মনোযোগ রাখবা, কেন মনোযোগ রাখবা সেটা নিজেরাই বুঝতে পারবা। তো গল্পটি শুরু করা যাক। তো কিছু জনগণ, ধরো ১,০০০ এর মতো জনগণ একটি পাহাড়ের চূড়ায় উঠার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই পাহাড়ের চূড়ায় যদি তারা উঠতে পারে তাদেরকে একটি স্বর্ণের মেডেল দেওয়া হবে। এই ধরনের পুরস্কার ঘোষণার পরে ১,০০০ ব্যক্তি চলে আসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এরপরে তারা আসার পরে দেখে যে পাহাড়টি এত বড় বিশাল যে এখানে চড়া প্রায় অসম্ভব। এ কারণে এই ১,০০০ ব্যক্তিদের মধ্যে ৫০০ জন ব্যক্তি কি হয়ে যায়, তারা খেলোয়াড় থেকে দর্শকে রূপান্তর হয়। তারা ছিল প্রতিযোগী, এখন তারা দর্শক। তারা দেখতে চায় যে কিভাবে এই পাহাড়ে চড়ে অন্য ব্যক্তিরা। তো অপরদিকে বাকি ৫০০ জন যে ব্যক্তি আছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যখন রেফারির বাঁশি শুরু, তখন থেকে সকলে দৌড় শুরু করে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। ঠিক কিছুক্ষণ পর এই পাহাড়ের অর্ধেকে সকলে পৌঁছায়। এরপর একজন ব্যক্তি হঠাৎ ক্লান্তি অনুভব করে। সে এতটা ক্লান্তি অনুভব করে তার পক্ষে চড়া সম্ভব না। সে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। এজন্য সে চিন্তা করে, আমি আবার একাই এই পাহাড়ের চূড়ার এই অর্ধেক আসছি, আসার পরে আমি ফেরত যাব, এটা কেমনে হয়। সে চিন্তা করলো পাশে যে আছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখি যে সেও আমার সাথে ফেরত যায় কি না। এ কারণে সে পাশের যে ব্যক্তি আছে তাকে বলল যে, "ভাই, এই পাহাড়ে চড়া সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, তোমার পক্ষেও সম্ভব না। যদি এই পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব হতো তাহলে যে ৫০০ জন নিচের দিকে দর্শকে রূপান্তর হয়েছে তারাও কিন্তু নিচে থাকতো না, তারাও চলে আসতো। এটা সম্ভব না। এ কারণে চলো ফিরে যাই।" প্রথম ব্যক্তি ফিরে আসলো। সে পাশের যে ব্যক্তি আছে তাকে বলে আসলো যে, "তুমিও চলে আসো, এটা পারবা না।" সেও কিছুক্ষণ হাঁটার পরে চিন্তা করলো যে তার পক্ষেও সম্ভব না। সে আবার তার পাশের যে ব্যক্তি আছে তাকে আবার একইভাবে বলল যে, "এখানে চড়া সম্ভব না, এখানে ওঠা সম্ভব না।" এভাবে বলতে দেখা গেল প্রায় সবাই ফেরত আসলো একজন ছাড়া। একজন ঠিক পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এখন পাহাড়ে সে যখন চূড়ায় উঠে গেল, তাকে তো পুরস্কৃত করতে হবে। সে তো বিজয়ী। এখন বিজয়ী ব্যক্তির কাছ থেকে সবসময় শোনা হয় সে কিভাবে সফলতা লাভ করেছে। যেরকমভাবে ছাত্রদেরও যদি ভালো রেজাল্ট করে, ভালো পর্যায়ে যায়, ভালো ভার্সিটিতে চান্স পায়, ভালো একটা জব হয়, তার কাছ থেকে শোনা হয় তার সফলতার গল্প। দিন শেষে কেউ যদি খারাপ করে তার কাছ থেকে শোনা হয় না যে তার ব্যর্থতার গল্প। এজন্য তার কাছ থেকে সফলতার গল্প শোনা হলো বিজয়ী ব্যক্তির কাছ থেকে। সে সফলতার গল্পের দিক থেকে বলল যে, "আমি পাহাড়ের চূড়ায় উঠার জন্য চেষ্টা করছি, কোনো এক সময় বিজেতা এবং আমি জয়লাভ করেছি। কিন্তু কেউ বিষয়টিকে মেনে নিল না।" আবার জিজ্ঞেস করলো যে, "কিভাবে আপনি এত দূর উপরে পৌঁছালেন?" সে আবার একই উত্তর। কিন্তু সকলের কাছে বিষয়টি একটু অন্যরকম লেগেছিল। একটু পরে শুনতে পারা যায় যে ওই যে ব্যক্তি বিজয় লাভ করেছে বা সবার উপরে উঠেছে, ওই ব্যক্তি কানের মধ্যে সমস্যা ছিল। সে কানে সব কিছু শুনতে পেত না। অর্থাৎ তাকে অনেকে বলছিল যে এখানে চড়া সম্ভব না বা এখানে ওঠা সম্ভব না, কিন্তু সে সেটি শুনতে পায়নি।
এই শুনতে না পাওয়ার কারণে হয়তো সে উপরে উঠতে পেরেছে। যদি সে শুনতে পারতো যে অন্যের কথায় কান দিত যে এখানে চড়া সম্ভব না বা ওঠা সম্ভব না, সে কিন্তু আদৌ এই এই কাজে সফলতা পেত না। তাই এদিক দিয়ে ছাত্রদের পক্ষেও এই বিষয়টা ঠিক যে সকলের কথা যদি কান দেওয়া যায় বা সকলের কথা মনে রাখতে চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে যে আমরা কখনোই পড়ালেখাটাও শেষ করতে পারবো না, ভালো কিছুও করতে পারবো না। অনেক সময় যেটি হয় যে আমরা কোনো একটি কাজ করতে শুরু করলে যে অনেক মানুষ আছে যারা নিজের খেয়ে আমাদের এমনভাবে এমনভাবে যে মানসিকভাবে দুর্বল করে ফেলে যে আমাদের মনে হয় যে এই কাজটি আমার পক্ষে করা সম্ভব না। তো এই ধরনের ব্যক্তি আমাদের আশেপাশে সকলের আছে। তো সবাই এই বিষয়টার সম্মুখীন হয়ে থাকে। তো এদিক থেকে আমরা সচেতন থাকব এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করি। ধন্যবাদ।